আজকে আমরা কথা বলবো বাঙালি জাতির উৎপত্তি নিয়ে। এই যে আমরা বাঙালি জাতিকে সংকর বলতেছি, এই সংকর বলার কারণটা কি? বা এই বাঙালি জাতি আসলে কোন কোন জাতি থেকে আসছে? বা এই বাঙালির যে আদি ইতিহাস সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। সো বাঙালি নিয়েই যখন কথা বলতে হয় তখন আমাদের ২ টা মেইন ভাগে ভাগ করি। একটা হলো প্রাক-আর্য, আরেকটা হলো আর্য। প্রাক মানে কি আগে, মানে আর্যের আগে যা আসছে, আর আরেকটা হলো আর্য। সো প্রাক-আর্য এবং আর্য এই ২ টা ভাগে হলো আমাদের এই নরগোষ্ঠীটাকে আমরা ভাগ করি। মানে পুরা পৃথিবীর না কিন্তু আমরা বাঙালিটাকে আরকি। এই যে বাঙালি আমাদের তৈরি হবে বা আমরা যাকে বাঙালি বলবো, সেটাকে আমরা এই ধরো প্রাক-আর্য এবং আর্যতে ভাগ করি। সো এই প্রাক-আর্যের আবার ৪ টা মেইন ডিভিশন আছে। ৪ টা মেইন ডিভিশন কি, কি? নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং মঙ্গোলীয়। এই জায়গায় তুমি যখন পড়বা, ভাই প্লিজ দয়া করে একদম সিরিয়ালি পড়বা। কেন সিরিয়ালি পড়বা? কারণ যখন তুমি সিরিয়ালি পড়বা নেগ্রিটো পরে অস্ট্রিক, দ্রাবিড় এবং মঙ্গোলীয়, তখন তুমি বুঝতে পারবা যে ভাই সবার আগে আসছে কে। তার মানে এইটার মধ্যে সবার আগে আসছে কে? এই ৪ টার মধ্যে, এই ৪ টার মধ্যে সবার আগে আসছে আমাদের নেগ্রিটো। তো যদি তোমাকে কখনো প্রশ্ন করা হয় যে ভাই সবার আগে বা আদি হিসেবে কোনটা আমাদের ছিল, একদম আদিম কোনটা? সেটা হলো নেগ্রিটো। সেটা কি? নেগ্রিটো। এখন তুমি বলো তো ভাই নেগ্রিটো কোথা থেকে আসবে? এই নেগ্রিটো আসবে আফ্রিকা থেকে। ভাই কোনটা কোথা থেকে আসবে সেটা আমরা এখান থেকে পড়ে ফেলবো একটু পরেই। তো আমরা আগে বলি যে ভাই নেগ্রিটোর পরে হলো অস্ট্রিক, অস্ট্রিকের পরে দ্রাবিড় এবং দ্রাবিড়ের পরে আমাদের কি? মঙ্গোলীয়। সো এই জায়গায় নেগ্রিটোকে অস্ট্রিক কিভাবে কি করছে? ভাই মনে রাখবা অস্ট্রিক এবং দ্রাবিড় ২ টাই, অস্ট্রিক এবং দ্রাবিড় ২ টাই প্রায় ৫,০০০ বছর পূর্বে আসছিল। প্রায় ৫,০০০ বছর পূর্বে, ৫,০০০ বছর পূর্বে আমাদের এই ভারতবর্ষে আসছিল। প্রায় ৫,০০০ বছর পূর্বে আমাদের এই ভারতবর্ষে আসছিল। অস্ট্রিক এবং দ্রাবিড় ২ টাই। এখন এই অস্ট্রিকরা নেগ্রিটোর চেয়ে একটু ছিল উন্নত। এই অস্ট্রিকরা নেগ্রিটোর চেয়ে একটু বেশি উন্নত ছিল। দ্যাটস ওয়াই এরা এটাকে ভাই উৎখাত করে ফেলছে। অস্ট্রিক যখন আসছে তখন নেগ্রিটোকে তারা উৎখাত করে ফেলছে। দেন অস্ট্রিক আর দ্রাবিড়ের মধ্যে দ্রাবিড়রা আবার অস্ট্রিককে উৎখাত করে ফেলছে এবং মাঝে, মাঝে এটা বলা হয় যে ভাই তারা ২ টা মিলিতভাবে আমাদের এই আর্য পূর্ব বাঙালি জাতি গঠন করছে। মানে এদের মধ্যে সর্বপ্রথম সংকটটা হইছে। যেটাকে আমরা বলি কি আদি অস্ট্রোলয়েড নরগোষ্ঠী। আদি অস্ট্রোলয়েড নরগোষ্ঠী বা আদি অস্ট্রেলিয়ান আমরা বলি যেটাকে। সো অস্ট্রিক এবং দ্রাবিড় ২ টাই প্রায় কাছাকাছি সময়ে ৫,০০০ বছর পূর্বে আমাদের এই ভারত উপমহাদেশে আসছিল। এবং তারপরে লাস্টলি আসছে ভাই আমাদের এই মঙ্গোলীয় বা ভোটচীনীয় এবং মনে রাখবা এই মঙ্গোলীয় বা ভোটচীনীয় আমাদের এই আর্যরও পরে আসছে। এই আর্যরও পরে আসছে। এই আর্যটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। যখনই আমরা বাঙালি জাতির উৎপত্তি পড়বো, এই আর্য আমাদের জন্য হবে বেশি ইম্পর্টেন্ট। সো এই জায়গায় আমাদের প্রাক-আর্যের মধ্যে কি আছে? নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভোটচীনীয় বা মঙ্গোলীয়। আর এই জায়গায় আমাদের হলো আর্য। আর্য কবে আসছে? আর্য আসছে আমাদের প্রায় ১৫০০ খ্রিস্টপূর্বে আমাদের এই দেশে আসছে। এবং মনে রাখবা এই অস্ট্রিক যেমন নেগ্রিটাকে উৎখাত করছে, দ্রাবিড় যেমন অস্ট্রিককে উৎখাত করছে, এই আর্যরা কাউকে এরকম উৎখাত করে নাই। এরা ছিল যাযাবরের মতন। এরা আসছে, এসে ভাই নিজেদের মতন একটু একটু করে ঢুকছে এবং এরা প্রায় খ্রিস্টপূর্ব পঞ্চম মানে খ্রিস্টপূর্ব প্রথম শতকে এরা হলো আমাদের এই দেশে হলো প্রবেশ করছে খুব ভালোভাবে। সো এইভাবে তারা আস্তে আস্তে আসছে। কিভাবে আসছে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো কিভাবে কে কোথা থেকে আসছে এটা আমরা এই ম্যাপ থেকে একটু দেখে নেব। যে ভাই এটা হলো আমাদের এই সোনার বাংলা। এই সোনার বাংলা বাদেও এই উপমহাদেশে অনেক জায়গায় বাঙালি থাকে। সো এই বাঙালি জাতি আমাদের ২ টা মেইন ভাগে, ২ টা মেইন ভাগ থেকে আসছে। একটা হলো আর্য এবং আরেকটা হলো প্রাক-আর্য। সেই প্রাক-আর্য এবং আর্য কোথা থেকে আসছে? সর্বপ্রথম আমরা আর্যটা পড়ে নেই। আর্যটা পড়লে কি তোমার জন্য একটু সহজ হবে। কারণ আর্যটাই আমাদের জন্য একটু বেশি কঠিন। আর্যটাই আমাদের জন্য মনে রাখা একটু বেশি কঠিন। তো যখন আমরা আর্য পড়তে যাব, আর্য পড়ার ক্ষেত্রে আমরা একটু কয়েকটা শব্দ চিনে নিব। সেই শব্দগুলা কি? এক হলো আমাদের ইউরাল পর্বতমালা। ২ নাম্বার হলো আমাদের ককেশাস পর্বতমালা এবং ৩ নাম্বার হলো ভাই আমাদের একটা গিরিপথ যেটা হলো খাইবার গিরিপথ। এটা কি? খাইবার গিরিপথ। এখন কোনটা কোথায় অবস্থিত? মনে রাখবা এই ইউরাল পর্বতমালা হলো রাশিয়া এবং কাজাখস্তান যে এই রাশিয়া এবং কাজাখস্তানের এই জায়গা হলো আমাদের ইউরাল পর্বতমালাটা অবস্থিত। ইউরাল পর্বতমালাটা অবস্থিত। ককেশাস কোথায় অবস্থিত? ককেশাস হলো আমাদের এই যে এই ২ টা সাগরের মাঝখানে। এই ২ টা সাগর কি, কি? এই তুর্কির উপরে হলো আমাদের কি ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর। আর এই যে এই জায়গায় আমাদের ফাঁকা জায়গাটা দেখতেছো সাদা সেটা হলো আমাদের ক্যাসপিয়ান সাগর। এই ২ টার মাঝামাঝি জায়গা বা এই ২ টার আশেপাশে হলো আমাদের কোনটা অবস্থিত? ককেশাসটা অবস্থিত। সো এই যে আমাদের এই এই আর্যরা মানে বসবাস করতে হলো এই ইউরাল এবং ককেশাস যে পর্বতমালা এটার পাদদেশে তারা বসবাস করত।
একটা সময় তাদের মনে হইলো যে না, তাদের এখন এখান থেকে চলে আসা উচিত আমাদের এই উপমহাদেশে। তখন তারা এই যে আফগানিস্তান এবং পাকিস্তানের এই জায়গায় আমাদের একটা গিরিপথ আছে, সেটা হলো খাইবার গিরিপথ। সেটা ব্যবহার করে তারা ভারতবর্ষে প্রবেশ করে। এবং এই আর্য, আমরা কিন্তু এই জায়গায় আর্যর ব্যাপারে কথা বলতেছি। এই আর্যরা মূলত ছিল সনাতন ধর্মাবলম্বী, মূলত ছিল সনাতন ধর্মাবলম্বী এবং এদের ধর্মগ্রন্থ ছিল বেদ। এই বেদ থেকে পরবর্তীতে আমাদের আসে ঋগ্বেদ। এই বেদ থেকে পরবর্তীতে কি আসে? এই বেদ থেকে আসে আমাদের ঋগ্বেদ। ঠিক আছে? তো এই জায়গায় আমাদের আর্যরা ছিল সনাতন ধর্মাবলম্বী, যাদের ধর্মগ্রন্থ ছিল বেদ, এবং সেখান থেকে আমাদের ঋগ্বেদ আসছে। তো এটা আমরা আর্যদের ব্যাপারে বুঝলাম। এখন আমরা জানবো যে ভাই প্রাক আর্য এরা কোথা থেকে আসছে। ভাই সর্বপ্রথম নিগ্রো বা নেগ্রিটো, নেগ্রিটো আসবে আমাদের আফ্রিকা থেকে। সে আফ্রিকা থেকে আমাদের ধরো নেগ্রিটোরা আসছে। দেন আমাদের কি অস্ট্রিক, অস্ট্রিক আসছে হলো আমাদের ইন্দোচীন, এই যে ইন্দোনেশিয়া, দেন এই যে আমাদের লাওস, এই যে এইসব এরিয়াকে আমরা বলি ইন্দোচীন। এইসব এরিয়াকে আমরা কি বলি? ইন্দোচীন। এই ইন্দোচীন থেকে আমাদের আসছে হলো অস্ট্রিক। এই ইন্দোচীন থেকে কে আসছে? এই ইন্দোচীন থেকে আসছে আমাদের অস্ট্রিক। এরপরে আছে কি আমাদের দ্রাবিড়। দ্রাবিড় আসছে হলো দক্ষিণ ভারত থেকে। দ্রাবিড় আসছে দক্ষিণ ভারত থেকে আসছে আমাদের দ্রাবিড়। আর মঙ্গোলয়েড কোথা থেকে আসবে ভাই? মঙ্গোলয়েড আসছে এই মঙ্গোলিয়া বা এই যে আমাদের চীন বা তিব্বত, এখান থেকে আমাদের আসছে কি? মঙ্গোলয়েড। তো কোনটা কোথা থেকে আসছে এটা আমরা বুঝতে পারছি, এবং কোনটা কিভাবে কি আসছে এটা আমরা বুঝতে পারছি। এইটাই হলো আমাদের মূলত ইম্পর্টেন্ট, আমাদের যে বাঙালি জাতের উৎপত্তি সেটা নিয়ে। সো আমরা আবারও বলতেছি যে ভাই এই যে বাঙালি নরগোষ্ঠী, এই বাঙালি নরগোষ্ঠীর আমাদের আসছে প্রাকার্য থেকে আর আর্য থেকে। প্রাকার্য আমাদের চারটা ভাগে বিভক্ত: নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং মঙ্গোলীয়। এর মধ্যে অস্ট্রিক আর দ্রাবিড় থেকে আমাদের মেইনলি আসতে হলো বাঙালি জাতিটা। আর্য পূর্বজ বাঙালি জাতি, সেটা মেইনলি আসছে আমাদের কোথা থেকে? অস্ট্রিক এবং দ্রাবিড় থেকে, যেটা আমাদের পরবর্তীতে আর্যর সাথে মিলে শঙ্কর বাঙালি জাতি করছে। এখন তোমার জন্য প্রশ্ন যে ভাই আমার এই দুইটা যদি আমাদের করে কি, এই দুইটা আমাদের যদি শঙ্কর করে বাঙালি করে, তাহলে এই নেগ্রিটো কি হয়েছে আর এই মঙ্গোলীয়রা পরবর্তীতে কি হয়েছে? আমরা যে আমাদের দেশে আদিবাসীর কথা বলি বা উপজাতির কথা বলি, তারা হলো মেইনলি এই দুইটাতে বিলং করে। তারা মেইনলি এই দুইটাতে বিলং করে। এই যে আমাদের নেগ্রিটো, নেগ্রিটোতে কারা বিলং করে ভাই? সাঁওতাল। তারপরে আমাদের মুন্ডা, দেন আমাদের ভিল ইত্যাদি। এরা হলো বিলং করে কাতে, কাকে? এরা বিলং করে ভাই আমাদের নেগ্রিটোতে। এরা কাতে বিলং, মানে কোথায় বিলং করে? এরা বিলং করে নেগ্রিটো। আর এই যে আমাদের ভোটচিনীয় বা মঙ্গোলীয়, এইটাতে কারা বিলং করে? গারো, দেন আমাদের কোচ, ত্রিপুরা, চাকমা ইত্যাদি। এরা হলো আমাদের এই ভোটচিনা বা মঙ্গোলীয়তে। তো বাঙালি হলো মাঝখানের দুইটা, আর বাকিরা হলো আমাদের কি? বাকিরা হলো আমাদের ভোটচিনা বা মঙ্গোলীয়। আর এই যে আমাদের অস্ট্রিক, অস্ট্রিককে অনেক সময় নিষাদ জাতীয় বলা হয়। নিষাদ মানে হলো শিকারী, নিষাদ মানে হলো ভাই শিকারী। সো শিকারী জাতি বলা হয় এই আমাদের অস্ট্রিক জাতিকে। সো এই হলো মোটামুটি আমাদের বাঙালির যে আমাদের উৎপত্তি, বাঙালি জাতির উৎপত্তি সেটা নিয়ে। সো এটা থেকে আমাদের বিসিএস এ কেমন প্রশ্ন আসে? যখন আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা দিই তখন আমাদের বিসিএস এর প্রশ্নগুলো সলভ করা উচিত। সো বিসিএস এ কোন কোন প্রশ্ন আসে? যেমন বাঙালি জাতির প্রধান অংশ বা মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত বা কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ উঠে এসেছে, কোনটা থেকে মেইনলি বলতো? মনে রাখবা এই যে এগুলো আমরা যতগুলো পড়তেছি তার মধ্যে প্রধানত আসছে হলো অস্ট্রিক থেকে। প্রধানত কোনটা থেকে? অস্ট্রিক থেকে। সো মনে রাখবা বাঙালি জাতির প্রধান অংশ উঠে এসেছে আমাদের অস্ট্রিক জাতি থেকে। অস্ট্রিক জাতি থেকে প্রধান অংশ উঠে এসেছে। ওকে, বাকিগুলো থেকেও আসছে, বাট প্রধান অংশ এটা থেকে। দেন আর্য জাতিরা কোন দেশ থেকে এসেছিল? এখন তুমি একটু ম্যাপটা দেখবা। এই ম্যাপে দেখবা যে আমাদের এই যখন আসতেছে ইরান ইত্যাদি ইত্যাদি হয়ে আসতেছে না? সো এই জায়গায় আবার আমাদের এই যে তুর্কি এইসবও পাচ্ছে না? সো কয়েকটা দেশের নাম মনে রাখবা। এই কয়েকটা দেশ যদি কখন এরকম দেশের প্রশ্ন আসে তখন এই কয়েকটা দেশের থেকে উত্তর হবে। এক হলো ভাই আরবি, দেন আমাদের তুর্কি, মেইনলি যেটা বলে সেটা সবার উপরে উপরে লিখে, সেটা হলো ইরান। ইরান, তুর্কি, আরবি, হাবশি, আফগান, মুঘল। ওই যে আমরা মুঘলের ব্যাপারে পড়াশোনা করি, সেই মুঘল। এগুলা থেকে মেইনলি আমাদের এই আর্য জাতি আমাদের দেশে আসছিল। তাহলে এর মধ্যে উত্তর কোনটা মিলে? উত্তর মিলে ইরান। সো উত্তর হবে ইরান। ওকে, সো এই হলো মোটামুটি আমাদের বাঙালি জাতির উৎপত্তি নিয়ে প্রশ্নগুলো বেশি বেশি সলভ করবা। ওকে, সো দ্যাটস ইট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।